নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে গোপালের জন্য গোপালকে সেবা দেবো বলে ভাবলাম একটু ফ্রাইড রাইস করে নিই। তো ঘরে সবই ছিল, ওগুলো সব কেটে অ্যারেঞ্জ করে নিলাম। তারপরে কেটে তোমার কাজু কিশমিশ গোটা জিরে দারচিনি লবঙ্গ তেজপাতা সব রেডি করলাম। আর এইদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, ভাত চাল ধুয়ে রেখে দিয়েছি। তো ফ্রাইড রাইসটা দেখো এইভাবে করলাম, তাতে নুন মিষ্টি সব দিয়ে ঘি দিয়ে সব কিছু দিয়ে ফ্রাইড রাইস আমি রেডি করে নিলাম। আর এইদিকে পনিরটা রান্না করবো, পনিরের জন্য আলু টমেটো সব কেটে নিলাম, দিয়ে দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেবো। অ্যাকচুয়ালি কি আমি আলুটা আগে ভেজে নিই, ভেজে একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দিই। মশলার মধ্যে তো আদা বাটা জিরে বাটা আদা বাটা জিরে বাটা ধনে হলুদ নুন মিষ্টি দিয়ে বেশ সুন্দর কষা কষা হলে তার মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে দিই। এই যে কড়াইশুঁটি দিয়ে দেবো, দিয়ে নামানোর সময় একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, ফুটে উঠলে পনিরটা দিয়ে দেবো। আমি আবার পনিরটা ভাজি না। তো পনির করলাম। আর ওই টক কুল আজ এনেছিলাম কালকে, তোমরা তো বন্ধু দেখাইনি, টক কুল এনেছিলাম, সেই কুলের চাটনি দিয়ে গোপালকে এবং প্রভুকে সেবা দেবো। তো চলো, বেশ কষা কষা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো ওই দেখো হয়ে গেছে, পনির ছেড়ে দিয়েছি, এই দেখো হয়ে গেছে। হয়ে যাওয়া মানে আসলে কি বলো তো, আমি আমি যেরমভাবে পারি আমি আমার গোবিন্দকে সেবা দিই। তো এই কুল এনেছি, কুলের চাটনি করব, তো সেবা দিয়ে দিলাম। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো দেখে নাও প্রভুকে সেবা দিয়ে দিয়েছি। মহাপ্রভু বসে আছেন জগন্নাথ দেব, আর রাধা মাধবও ওখানে বসে আছে, দেখে নাও। এই যে আমার রাধা মাধব গোপাল সব বসে রয়েছে। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরে আমি ভোর থেকে উঠে, ভোরবেলা জানো তো আমি ভোরবেলা উঠে আগে প্রভুর সেবা দিই, তো তারপরে মর্নিং ওয়ার্কে যাই, নিত্যদিনের কাজ শুরু করি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে থাকবে, আর আমার এই বৃন্দাবন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে। একটু ভালোবেসো, আর কিছুই বলবো না। রাধে রাধে বন্ধুরা। তো আজ পরের ব্লগে আবার আসবো, টাটা।